It's one of the most remarkable time in the Muslim history of Bangladeshi people staying in Malaysia. That is one of the most remarkable thing. We have made it. That's the whole day for the sacrifice and valuable time you have spent over here to be the witness of the historical moment here. Let's welcome all together Mr. Hazrat Maulana Mizanur Rahman Al-Azhari on the stage. Allah Takbir! Allah Takbir! This is the long waiting moment for us. So guys, this is our moment, this is our time. Now the person of our dream, the person for whom we are waiting for that long, he is already on the stage. Now this is our time to help each other, to cooperate the people and the organizer here to end the program we have a successful event in the Bangladeshi history here in Malaysia. আমরা কি সবাই যার যার স্থানে বসে আমাদের এই অনুষ্ঠানটাকে কি আমরা সাকসেসফুল করতে পারবো? আল্লাহ তাকবীর! আল্লাহ তাকবীর! আল্লাহ তাকবীর! আমরা সবাই দয়া করে যার যার আসনে আসন গ্রহণ করি। আমাদের চিফ গেস্ট অলরেডি আমাদের মাঝখানে এসে উপস্থিত হয়েছেন। Now this is our immense opportunity to listen from him. This is our time. আমরা উপস্থিত অডিয়েন্সদেরকে অনুরোধ করছি আপনারা দয়া করে আপনাদের যার যার আসন গ্রহণ করুন এবং যারা আসন গ্রহণ করতে সক্ষম হননি আপনারা আপনাদের ধৈর্য যেটা দেখিয়েছেন এত সময় ধরে সেই সকাল থেকে আপনারা এসেছেন আপনারা ধৈর্য সহকারে এখানে অবস্থান করেছেন আপনারা বাদবাকি এখন এটা দিস ইজ দ্য ক্রুশিয়াল টাইম এখন সেই সময় এসে গিয়েছে এখন আপনাদের অন্তিম পরীক্ষা এখন আপনাদের আসল ধৈর্য পরীক্ষা আপনারা দয়া করে সহযোগিতা করুন আপনারা আপনাদের আসন গ্রহণ করুন আপনারা যতক্ষণ আসন গ্রহণ না করবেন ততক্ষণ আমাদের বক্তা এবং আমাদের পরবর্তী কার্যক্রম আমরা শুরু করতে সক্ষম হব না আমরা আপনাদেরকে অনুগ্রহ করে সবাইকে যার যার আসন গ্রহণ করুন এবং আমরা একটু দেখতে চাই দ্য হল রুম শুড বি পিন ড্রপ সাইলেন্ট আমরা কি সবাই পিন ড্রপ সাইলেন্ট হয়ে যেতে পারি ওকে আমি এখন থেকে জাস্ট তিন গুণের মধ্যে দ্য হল উইল বি লাইক পিন ড্রপ সাইলেন্ট ফর আস টু কন্টিনিউ দ্য রেস্ট অফ দ্য প্রোগ্রাম পসিবল সম্ভব ওকে 1 2 3 আপনারা যারা এখনো বসতে পারেননি আপনারা দয়া করে আপনাদের আসন গ্রহণ করুন এবং আমাদেরকে পরবর্তী কার্যক্রমে যেতে সহযোগিতা করুন আমাদের প্রধান বক্তা উপস্থিত অতিথি হযরত মাওলানা মিজানুর রহমান সাহেবের উপস্থিতি আমাদেরকে যে অভিনন্দন জানানোর উপলক্ষে আমাদের পক্ষ থেকে মিস্টার কাদের এবং সালাউদ্দিন ফুলেল শুভেচ্ছা দিয়ে আমাদের প্রধান অতিথিকে বরণ করছেন আমরা সবাই আমাদের প্রধান অতিথির জন্য আমরা দোয়া করি আল্লাহ পাকের কাছে আল্লাহ পাক তার দীর্ঘায়ু কামনা করি এবং তার সুস্বাস্থ্য কামনা করি যাতে করে দিনের আলো তিনি সবার মাঝখানে যেভাবে ছড়িয়ে যাচ্ছেন সেটা যেন অব্যাহত থাকে আমরা সবাই বলি আমিন Now we are actually getting into the main core program of this event, of this night. So this is the time for us. Now
note from the speaker before speaking the chief guest. Now there will be a session that will be a welcome speech, and the welcome speech will be one of the most prominent figure here. He is one of the most well-known person here in this organizing team. So I would like to request Mr. Ramjan Ali. Ramjan Ali সাহেবকে আমি আন্তরিকভাবে I'm requesting Mr. Ramjan Ali to be up on the stage and deliver his welcome speech to the audience from the coordination team. আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রবাসী মালয়েশিয়া প্রবাসীর উদ্যোগে তাফসিরুল কোরআন মাহফিলের শ্রদ্ধাভাজন সভাপতি আমার শ্রদ্ধেয় বড় ভাই জনাব রবিউল ইসলাম সাহেব আজকে আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন। সারা বাংলাদেশের আলোড়ন সৃষ্টিকারী, যার আগ্রহে আমরা পথে বসে আসছি, আজকে আমাদের এই মাহফিলে উনি এসেছেন। আজকে আমাদের এই প্রোগ্রামকে সাফল্যমণ্ডিত করবেন। আজকে এই যে ফলে একত্রিত হয়েছি, এই একদিনে আমরা সম্ভব হয় নাই। আমাদের শায়েখ অনেক অনুরোধ করেছিলাম, আজকে আমাদের শায়েখ আমাদের সাথে এসে উপস্থিত হয়েছেন। আমাদের সাথে যারা আজকের এই প্রোগ্রাম করার জন্য সার্বিক সহযোগিতা করেছেন, আজকে অনেকে এখানে নাই, তাদের নাম বললেই নয়। যারা আপনারা জানেন দীর্ঘ 2 সপ্তাহ যাবৎ 2টা মানুষের ফোন নাম্বার দেওয়া ছিল। আমি মোহাম্মদ রমজান আলী এবং আমার সহযোদ্ধা ওয়াকিদুজ্জামান ডাবলু ভাই অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে আজকে এই পরিশ্রমের ফল আমরা এই হলে আমরা ইনশাল্লাহ দেখতে পাচ্ছি। সকলের উপস্থিতি, সম্মানিত উপস্থিতি, আজকে আমাদের মাঝে অনেক নেতৃবৃন্দ এবং মালয়েশিয়ান প্রবাসী ব্যবসায়ীবৃন্দ আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। আমাদের মাঝে উপস্থিত থাকার কথা ছিল যিনি আমাদের পিছন থেকে অনেক উৎসাহ দিয়েছেন, ইঞ্জিনিয়ার বদলুর রহমান খান, উনি উপস্থিত নাই। আমাদেরকে উৎসাহ দিয়েছেন মুশারফ ভাই এবং বিভিন্নভাবে আমাদেরকে সহযোগিতা করেছেন। এখানে উপস্থিত আছেন জসিম ভাই, মঞ্জু ভাই, আরও অনেকে আছেন। সময়ের স্বল্পতার কারণে সকলের নাম বলা আমি সম্ভব হচ্ছে না। সম্মানিত উপস্থিতি, আজকে এই 2 সপ্তাহের এই মোবাইল রিসিভ থেকে আমার অনেকগুলো অভিজ্ঞতা হয়েছে, অনেক মানুষের সাথে কথা বলার সৌভাগ্য আমার হয়েছে। আজকে এখানে যারা উপস্থিত হয়েছেন আমরা সকলেই প্রবাসী। আজকে শাহেক আমাদের মাঝে উপস্থিত হয়েছেন, সেই শাহেককে বলবো আমরা প্রবাসী এখানে আছি। আমি গতকালকে রাত যখন 4টা বাজে আমি এক ভাইয়ের সাথে ফোনে কথা বলতেছিলাম, এখানে উপস্থিত আছেন আমাদের রুবেল ভাই। রুবেল ভাই বলেছেন আজকে আমাদের সেই কথাই বলতে হয়, মক্কা ছেড়ে দিনের নবী মদিনাতে যায়, জন্মভূমির মায়ায় নবী ফিরে ফিরে চায়। সম্মানিত উপস্থিতি, আজকে আমরা যারা এখানে বসে আছি, আমাদের হয়তো কারো মা নাই, কারো বাবা নাই, আমরা বিদেশে এসে আমাদের বাবা হারিয়েছি, মাকে হারিয়েছি। সেই মার জন্য এখানে দোয়া হবে এবং শাহেক দোয়া করবেন। আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করব না, এই বলে আমার বক্তব্য এখানে শেষ করছি। ওমা আলাইনা ইল্লাল বালাগ। ধন্যবাদ জনাব রমজান আলী আপনার মূল্যবান শুভেচ্ছা বক্তব্য দেওয়ার জন্য। Now I'd like to request Mr. Faizul Haq, Dr. Faizul Haq, to be upon stage to share some of his moment as a welcome speech within very limited time, because the crowd is really waiting for the keynote speaker, isn't it? So আমরা সবাই অধীর আগ্রহে অপেক্ষা করছি। আমরা খুব সামান্য সময়ের মধ্যে ডক্টর ফয়জুল হক সাহেবের কাছ থেকে একটি শুভেচ্ছা বক্তব্য শুনে আমাদের পরবর্তী
অংশে আমরা পদার্পণ করবো ইনশাল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম, নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। আজকের প্রবাসী বাংলাদেশ কর্তৃক আয়োজিত এই তারুণ্যে উচ্ছ্বাসিত ভরা তাফসিরুল কোরআন মাহফিলের স্বনামধন্য প্রধান আকর্ষণ, বাংলাদেশের কোটি কোটি জনতার হৃদয়ের স্পন্দন, আপনাদের আমাদের সকলের প্রাণ প্রিয় আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মুফাসসিরে কোরআন, পিএইচডি গবেষক হযরত মাওলানা মিজানুর রহমান আল আজহারী মাদ্দাজিল্লাহুল আলিফ উপস্থিত রয়েছেন। আজকের এই মাহফিলের সম্মানিত শ্রদ্ধাস্পদ সভাপতি, আয়োজক বাবলু ভাই এবং সভাপতি অন্যান্য রঞ্জন ভাই সহ আমাদের যারা উপস্থিত রয়েছেন সবাইকে আজকের অনুষ্ঠানের পক্ষ থেকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং মোবারকবাদ। ইসলাম এসেছে শান্তির জন্য। ইসলাম হচ্ছে কলেমায় বিশ্বাসী, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই কলেমায় বিশ্বাস যারা করবে তারা হিংসা করবে না, দেমাগ করবে না, সকল মানুষকে ভালোবাসবে। হিন্দু হোক, বৌদ্ধ হোক, খ্রিস্টান হোক, সবাইকে নিয়ে ঐক্যবদ্ধভাবে একটি সুন্দর রাষ্ট্র চলবে, তার নাম হচ্ছে ইসলাম। ঠিক কিনা বলেন? আজকে মিজানুর রহমান আল আজহারী সাহেব হচ্ছে ঐক্যের প্রতীক, যুব সমাজের প্রতীক। তাকে আমাদের সবাইকে বরণ করে নিতে হবে। তার সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করছি। আল্লাহ পাক তার নেতৃত্বে অবহেলিত বাংলার মুসলমানকে ঐক্যবদ্ধ হওয়ার তৌফিক দান করুন। এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। হযরত মাওলানা মিজানুর রহমান আল আজহারী, মালয়েশিয়ান প্রবাসী, নারায়ে তাকবীর। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। Thank you very much, Mr. Dr. Faisal Haq, for your important speech over here. And now I'd like to request to present the honor of appreciation by the Malaysia residents here from Bangladesh, and on behalf of them, Mr. Ramzan Ali and Wakiduজ্জামান W, the coordinator of this program, they are going to hand over the honor of appreciation to the chief guest here, Mr. Maulana Mizanur Rahman Al Azhari. Now I'd like to request Mr. Rafiqul Islam, the chairman of this event, to hand over the honor to the chief guest here as a token of appreciation. Through him, we are going to, the chairperson of this event, Mr. Rafiqul Islam, is going to hand over the honor of appreciation to the chief speaker, keynote speaker, Mr. Hazrat Maulana Mizanur Rahman Al Azhari. Allahu Takbir! Allahu Takbir! Now, before getting into the main part of this program, so we are here. We are having one of the most prominent delegates in the Islamic history of our Bangladesh, and who is not enlightening the Bangladeshi people's reputation here, but also as a scholar, he is enlightening the entire Islamic world with logical speech, with specific things, and that is actually creating our future life in a better way. Now, I'd like to request the keynote speaking, for keynote speaking, one of the most prominent public speaker, corporate trainer, the person from DMAX Solutions, and one of the most successful businessman here, coordinator of Tafsirul Quran Mahfil here from the Probashi community of Malaysia, Mr. Wakiduজ্জামান W, to present the keynote speaking to the chief guest. For the chief guest, আমাদের যে chief guest উপস্থিত হয়েছেন তার সম্বন্ধে একটি মানপত্র রচনা করা হয়েছে, যে মানপত্রটা এখন পড়ে শোনাবেন মিস্টার ওয়াকিদুজ্জামান ডাব্লিউ।
Assalamu alaikum warahmatullahi wabarakatuh. Warm welcome with appreciation to Hazrat Maulana Mizanur Rahman Al-Azhari. Assalamu alaikum warahmatullahi wabarakatuh. With the honor, our profound gratitude to you that you blessed us with the keen knowledge of Holy Quran, and at the same time you are conveying the priceless message of Islam as a prominent, unbeatable speaker. High-hearted musician melody of tune, you gained the heart of all dedicated Islamic soldiers and proved the presence demand of all Islamic scholars. Your demand is wholeheartedly apprised all the Muslim community as well as non-Muslim communities. High forward-thinking leaders, you know the whole process of Islamization and separation of all harmful elements and disease from the body of knowledge to build the unique Islamic platform. And in this respect, you have removed the wall dissonance among Islamic thinkers. High scientific and logical explainer. In the modern digital era, you are not of the most eminent and digitally sound presentation who made all events successfully and had elaborate and make cry all the audience and listeners. How young, energetic and handsome Islamic runner, your glorious peaceful journey has created awareness among the Muslim Ummah, suffering from crisis of ideas. The involvement enlightens the Ummah about the place and methodologies of the crisis of Islamic thought in the perspective of its cultural and civilizational existences. High knowledge thirstier, you are the person who is in Islamic researches at the reputed university in Malaysia and famous speaker. Of course, the day is very rare when your importance will be realized in the all corner of the world. High knowledge hero of Bangladesh, your birth and arrival in the country really made it more historical and more bountiful. We are really proud of we are as a Bangladeshi. We pray for you to Mahan Subhanallah Ta'ala to give you more energy, more humanity, with a passion and good health to represent our Muslim Ummah for the next Muslim generation till your last breath. All Muslim Ummah having with you all the way, and you also keep in our prayer all time, inshallah. You will achieve your goal soon. Please take care of yourself. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Best regards, Waqidul-Jaman W. ইল্লাহ তাকবীর, ইল্লাহ তাকবীর, ইল্লাহ তাকবীর। Thank you, Mr. Waqidul-Jaman W, for your welcoming speech to the keynote speaker here, Mr. Alhaj Mizanur Rahman Al-Azhari. Now, this is the time when one person will be saying and we all will be listening. এই সময়টার জন্য we are waiting since so long, right? ঠিক কি না? এখন সেই সময় এসে গিয়েছে। আজকে আমরা আমাদের যে প্রধান বক্তা মিস্টার মিজানুর রহমান আল আজহারি, তার কাছ থেকে আমরা কিছু মূল্যবান কথা শুনবো। পবিত্র কোরআনে পাক থেকে সূরা আল ফুরকানের শেষ 3 আয়াত, সেই শেষ 3 আয়াতের তাফসিরুল কোরআন আজকে আয়োজন করা হয়েছে এবং সেই তাফসির নিয়ে সেই তাফসিরের বক্তা হিসেবে আমরা পেয়েছি আমাদের মধ্যমণিকে এখানে। আমরা সবাইকে সহযোগিতা করি আন্তরিকতার সাথে, ধৈর্য সহকারে আমরা তার কথা শুনি। এটা বলার কোনো অপেক্ষা রাখে না। হি ইজ ওয়ান অফ দ্য মোস্ট ম্যাগনিফিসেন্ট স্পিকার, যার কথায় জাদু আছে।
সবাই বলে যার কথায় জাদু আছে মানুষ চাইলেও সেক্ষেত্রে তার কথায় কোনো বাধা তৈরি করতে পারে না, ঠিক কিনা? আমরা সবাই খুব ক্লান্ত, সবাই খুব ব্যস্ত হয়ে এখানে এসেছি, খুব হয়রান আমরা। এখন তাকে দেখার পরে কি আপনাদের মধ্যে কোনো ক্লান্তি কাজ করছে? আমরা কি আজকে তার সাথে যত সময় সে তার তাফসীর করবে আমরা কি তার সাথে থাকব, সহযোগিতা করব ইনশাআল্লাহ? এখন আমি অনুরোধ করব আমাদের সেই মধ্যমণিকে তার বক্তব্য শুরু করার জন্য পবিত্র আল ফুরকানের শেষ 3 আয়াতের তাফসীরুল কুরআন। ধন্যবাদ। বিসমিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له أي فلن تجد له وليا مرشدا ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له والذي لا ضد له ولا ند له لا مثل له ولا مثيل له لا وزير له ولا كفيل له لا شبه له ولا شبيه له لا ولد له ولا والد له وهو الواحد الفرد الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد ونشهد أن سيدنا ونبينا وحبيبنا وبشيرنا ونذيرنا وطبيبنا وطبيب أرواحنا وحبيبنا وحبيب ربنا محمدا عبد الله ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وعباد الرحمن الذين يمشون على الأرض هونا وإذا خاطبهم الجاهلون قالوا سلاما إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد
وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد সকল প্রশংসার মালিককে, সকল ক্ষমতার উৎসকে, কেউ যেটা পারে না পারে কে, কেউ যেটা দেখে না দেখে কে, কেউ যেটা শোনে না শোনে কে, সে আল্লাহর জন্য আমরা সবাই আওয়াজ করে পড়ছি কালিমাতুশ শুকর আলহামদুলিল্লাহ। সবাই পড়ি রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিকা লাকাল হামদু বিল ঈমান লাকাল হামদু বিল ইসলাম লাকাল হামদু বিল কুরআন। আমরা প্রশংসা করলাম কার? সব সময় প্রশংসা করতে হবে কার? খাওয়ার সময়, ঘুমানোর সময়, জিকির করার সময়, অন্যের গীবত করার সময়। গীবত করেন আপনারা? করেন না? গীবত করা যাবে? আমরা যারা নিজেদেরকে আল্লাহর বিশ্বাসী বান্দা বলে দাবি করি, আমরা যারা ইমানদার হিসেবে নিজেদেরকে পরিচয় দিতে চাই, আমরা কি গীবত করতে পারবো? কিন্তু আমাদের সমাজে গীবত আছে না নাই? ব্যাকবাইটিং, চগলখুড়ি, এর কথা ওর কানে লাগায়, ওর কথা এর কানে লাগায়, আছে না নাই? লাগিয়ে সমাজে একটা বিশৃঙ্খলা তৈরি করে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, খবরদার তোমরা গীবত করো না। যে ব্যক্তি গীবত করলো সেজন্য তার মরা ভাইয়ের, মৃত ভাইয়ের পচা গোশত খেলো। এবং আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রাআইতু লাইলাতান উসরিয়া বি, যে রাতে আমি ইসরা হয়েছিল, মেরাজ হয়েছিল, মেরাজের রাতে আমি দেখেছি কিছু লোক আযফারুহুম মিন নুহাস, তাদের আঙ্গুলগুলো তামা দিয়ে তৈরি, তামার জ্বলন্ত এই নখর বিশিষ্ট তামা দিয়ে, নখ দিয়ে তারা ইয়াখদাশুনা উজুহাহুম ওয়া সুদুরহুম, নিজেদের বুকের গোশত, নিজেদের গালের গোশতগুলো টেনে টেনে ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছে। নাউজুবিল্লাহ পড়বেন না? বিষ্ণু ঈসা ইসলাম বললেন, ইয়া জিব্রাইল মানহুম, জিব্রাইল এরা কারা? সাইয়েদনা জিব্রাইল বললেন, হুম আহলুল গীবাতি মিন উম্মাতিক, এরা হচ্ছে হে নবী আপনার উম্মতের মধ্য থেকে যারা দুনিয়ায় গীবত করত তারা। এজন্য গীবতের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই। এখন হালাল পন্থায় অনেকে আমরা গীবত করি, হালাল পদ্ধতিতে গীবত করতে চায় অনেকে। এরকম দেখবেন কথা শুরু করে এইভাবে, বললে তো গীবত হয়ে যায়, তো আবার না বললেও হয় না। এরকম আছে না? নাকি আমি বাড়িয়ে বললাম? বললে তো গীবত হয়ে যায়, আবার না বললেও হয় না। এইভাবে শুরু করে, মানে এটাকে হালালাইজ করা হচ্ছে আর কি। হাউ টু হালালাইজ ব্যাকবাইটিং, কিভাবে এই গীবতকে হালাল করা যায় সেই পায় তারায় না। আমার সম্মানিত প্রিয় ভাইয়েরা, বললে যদি গীবত হয়ে যায় ওইটা আমরা বলবো না। বললে যদি গীবত হয়ে যায় ওটা বলা যাবে না। তাহলে আজকের প্রোগ্রাম থেকে গীবতকে আমরা না বলে দিলাম, না। ইংরেজিতে সবাই একসাথে বলতে হবে, গীবতকে আজকে কি বললাম? মনে থাকবে? শুধু এই কনভেনশনাল হলের ভিতরে মনে থাকবে?
বের হলে মনে থাকবে, বাসায় গেলে মনে রাখতে হবে। ভুল আমরা করে ফেলবো, আমরা সবাই ভুল করি। আল ইনসান মিনান নিসিয়ান, ইনসান শব্দটা এসেছে নিসিয়ান থেকে। নিসিয়ান মানে ভুলে যাওয়া। আফাতুল ইলমি আন নিসিয়ান, মানুষ ভুল করে, এজন্যই আমরা মানুষ, ঠিক কিনা? ফেরেশতারা ভুল করে না, আমরা ভুল করি, আমরা অন্যায় করি, এজন্য আমরা মানুষ। আমরা পাপ করি, আর আমাদের মাফ করে কে? পাপ করি নাই, ভুল করি নাই, অন্যায় করি নাই, এরকম কে কে আছেন দেখি হাত তোলেন তো। হাত তুলছে দু একজন। ভুল করে, তাই না? আমাদের পাপ আছে না নাই? পৃথিবী না জানুক আমি তো জানি, আমি কি পাপ করেছি হায়, আমার পাপের করলে বিচার, বাঁচার আমার নাই উপায়, দয়াময় প্রভু মাফ করো আমায়, মাফ করো আমায়। পড়েন আমিন। কুল্লুকুম খাত্তা, তোমরা সবাই পাপী। ওয়া খায়রুল খাত্তাইন আত-তাওয়াবুন, আমরা সবাই পাপী, পাপীর ঘরের পাপী। আমি পাপী, আমার বাবা পাপী, আমার দাদা পাপী, আমরা সবাই পাপ করি। কিন্তু এই পাপীদের মধ্য থেকে সবচাইতে ভালো পাপী হচ্ছে ওই পাপী যে পাপী পাপ করার পরেই তওবা করে। সুবহানাল্লাহ পড়েন। এজন্য আমরা মনের অজান্তে ভুল করে যদি কখনো গীবত করেও ফেলি, যেহেতু এটা কবিরা গুনাহ, সাথে সাথে আমরা তওবা করব, আমরা মাফ চাইবো, ক্ষমা চাইবো একজনের কাছে। তিনি কে? উনি ক্ষমা নিয়ে বসে থাকেন, কিন্তু ক্ষমা চাওয়ার সময় আমাদের নাই। তিনি ডাকতে থাকেন, কার ক্ষমা লাগবে ক্ষমা চাও, আমি ক্ষমা করে দেব। কার কি দরকার আছে আমার কাছে চাও, আমি বন্দোবস্ত করে দেব। এজন্য আমরা যদি ভুল করে ফেলি, পাপ করে ফেলি, আমরা ফিরে যাব কার কাছে? আত-তাওবা। আত-তাওবা মানে হচ্ছে আর রুজুউ ইলাল্লাহ, টু গো ব্যাক টু ইউর লর্ড। আপনি আপনার রবের দিকে ফিরে যাবেন। ভুল হতেই পারে, আমরা ভুল করে ফেলতে পারি, শয়তানের ওয়াসওয়াসায়